আসসালামু আলাইকুম। আমাদের যে কয়েল পাখিগুলো আছে ওইগুলো ময়লা যেখানে পড়ে ওইখানে আমি প্রথম থেকে সিমেন্টের যে ব্যাগগুলো আছে ওইগুলো দিয়ে ব্যবহার করতাম। সিমেন্টের ব্যাগ ব্যবহার করার কারণ হলো আমি যে খাঁচাটা তৈরি করছি ওই খাঁচা পরিমাণ আমি টেই পাচ্ছিলাম না আমাদের যে আশেপাশে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে। তাছাড়া টেই না থাকলে এত সমস্যা হতো না, কারণ আমার পাখি তখন ছিল অনেক কম। আলহামদুলিল্লাহ এখন আমার খামারে অনেক পাখি হয়েছে। প্রথমে তো আমি 50টা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ এখন 250 থেকে 300টা পাখি আছে। এখন যেহেতু পাখি বেশি খাঁচার মধ্যে সেজন্য তাড়াতাড়ি খাঁচা থেকে ময়লাগুলো সরানো লাগে। 2 থেকে 3 দিন পর পর খাঁচা থেকে ময়লাগুলো সরানো লাগে। ময়লা বেশি হওয়ার কারণে এই সিমেন্টের ব্যাগগুলো দিয়ে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। ফেসবুকে ভিডিও দেখার সময় একটা ভিডিও আসে সামনে, ওই ভিডিওতে ওনারা বলতেছে যাদের যে এই পরিমাণ সাইজের টে লাগে তারা নাকি ওই পরিমাণ সাইজের টে বানিয়ে দিতে পারে। সেই জন্য ওনাদের সাথে যোগাযোগ করার পর ওনারা বলতেছে নাকি একটা টে 100 টাকা করে পড়বে। এরপর ওনাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর ওনারা একটা টে থেকে 5 টাকা করে কম ধরছে। পরে আমি 16টা টে অর্ডার দিয়ে দিছি, কারণ আমার যে খাঁচা ঘরটা আছে এই খাঁচাটার মধ্যে আমার 16টা টে লাগে। পরে ওনারা অর্ডারটা কনফার্ম করে ওনারা কুরিয়ানের মাধ্যমে আমার এই টে গুলো পাঠিয়ে দিয়েছে। এই টে গুলোতে আমার সর্বমোট খরচ হয়েছে 1900 টাকার মতো। এইদিকে আবার আমাদের কয়েল পাখি যেগুলো 39 দিন বয়স হয়েছে ওইগুলো ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ। প্রথম অবস্থায় আমাদের যে কয়েল পাখিগুলো ডিম পেড়েছে এগুলো মাশাআল্লাহ অনেক বড়, দেখে মনে হইতেছে না যে এগুলো নতুন পাখির ডিম। সবাই দোয়া করবেন যাতে আমার এই ছোট্ট খামারটা একদিন অনেক বড় করতে পারে, আমার যে আশাটা এই আশাটা যেন পূরণ করতে পারে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।